দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। নানা আয়োজনে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। গেল রোববার বাহারি স্বাদের ঐতিহ্যবাহী সব পিঠার পসরা সাজিয়েছিলেন প্রবাসীরা। প্রবাসীদের সংগঠন বাংলাদেশি জার্মান সোশ্যাল অ্যান্ড কালচারাল কমিউনিটির বর্ষপূর্তি উপলক্ষে ছিল এই আয়োজন। জার্মানি থেকে সহকর্মী সামিরা সেতুর প্রতিবেদন বিস্তারিত। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জার্মানিতে আয়োজন করা হয় এই পিঠা উৎসবের। রাজধানী বার্লিনের মিটের ভাইনস্ট্রাসের এই মিলনায়তনটি পরিণত হয়েছিল বাংলাদেশিদের মিলন মেলায়। সুদূর জার্মানিতে বিবিখানা, মুখ পাকনা, হৃদয়হরণ, ভাপা, ফুলঝুরি ও চিতই সহ বাংলার ঐতিহ্যবাহী সব পিঠা নিয়ে হাজির হন প্রবাসীরা। দিনব্যাপী পিঠা উৎসবে মোহাম্মদ আব্দুল কাদের ও নুরুন নাহার কাজলের পরিচালনায় ছিল নানা খেলাধুলার আয়োজনও। এম্বাসি থেকে যারা আমাদের অতিথি হিসেবে আছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের কমিটি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যারা আমাদের পাশে থাকেন এবং সহায়তা করবেন ধন্যবাদ জানাচ্ছি। উৎসবে প্রধান অতিথি ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। আমাদের যে বাংলা কমিউনিটি বার্লিনে, তারা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি তৈরি করেছিল এবং এখনো পর্যন্ত সেটা চালিয়ে যাচ্ছে। বাংলা সংস্কৃতি, বাংলা কালচার এগুলিকে বাঁচিয়ে রাখার জন্য একটা স্কুল, তারা বাংলা স্কুল প্রতিষ্ঠা করেছে। শেষ পর্বে ছিল নিজাম, শুভ, রাহুল, সৌরভ সহ প্রবাসী শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। শিশু শিল্পীদের সমাবেত সঙ্গীত ছড়ায় মুগ্ধতা। সামিরা সেতু, যমুনা নিউজ, জার্মানি। ইতালিতে সংগঠন প্রবাসী নিরাপত্তা আইন বাস্তবায়ন কমিটির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। ভেনিসে হয় এই সভা। প্রবাসীদের নানা দাবি দেওয়া তুলে ধরতে এই সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সারোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা সোহানুর রহমান উজ্জ্বল। বক্তব্য রাখেন ভেনিসে বসবাসরত বাংলাদেশি মিলন মিয়া, মোহাম্মদ সালামত, আওলাদ হোসেন, মুজিবুর রহমান সহ অনেকে। এ সময় বক্তারা প্রবাসীদের দেশে নানা হয়রানির প্রতিকার চান। প্রতিটি জেলায় প্রবাসী সেল গঠনের দাবিও জানানো হয় অনুষ্ঠানে। চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরীকে সংযুক্ত আরব আমিরাতে আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। চকরিয়া উপজেলার আমিরাত প্রবাসীদের উদ্যোগে হয় এই আয়োজন। চকরিয়া প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক এস এম মিনার চৌধুরীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসা। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রবাসী ফোরামের উপদেষ্টা শফিউল্লাহ চৌধুরী, আশফাকুর রহমান চৌধুরী রুবেল, আমিরাত প্রবাসী ব্যবসায়ী মাওলানা জয়নুল আবেদিন, মঈনুদ্দিন সহ অনেকে। এ সময় চকরিয়ার প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিন চৌধুরী। যুক্তরাষ্ট্রের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি স্থানীয় হলরুমে সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আয়োজন হয়। এতে সভাপতিত্ব করেন আহসানুল্লাহ মামুন, সভা পরিচালনা করেন আল মামুন সবুজ। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। গেস্ট অব অনার ছিলেন জসিমউদ্দিন ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন জাকির এইচ চৌধুরী। আরও বক্তব্য রাখেন আব্দুর রহিম বাহার, টিপু খান, সালে আহমেদ, রুমেল, মাসুদ রানা, মামুনুর রশিদ মামুন সহ অনেকে। কাতারে ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ক্লাবের টিম ম্যানেজার সোহাগ আহমেদের সভাপতিত্বে আয়োজন পরিচালনা করেন আমিন ব্যাপারী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাসুদুল কবির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, অধ্যাপক আমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জসিমউদ্দিন দুলাল ও তাফসির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের অধিনায়ক বোরহানুদ্দিন, আবুল বাশার, মাহবুবুর রহমান সহ অনেকে। দর্শকেরাই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।